উপসাগরীয় আকাশে নতুন করে উত্তেজনার আগুন জ্বলে উঠছে। টার্মিনাল হাই অ্যালটিটিউড এরিয়ার ডিফেন্স, যা যুক্তরাষ্ট্রের সবচেয়ে উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর একটি, সেটিকেই লক্ষ্যবস্তু বানানোর দাবি করছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। $1 বিলিয়ন উন্নত রাডার ধ্বংসের পর এবার তারা থার্ডের একটি ব্যাটারি অচল করে দেওয়ার ঘোষণা দিয়েছে। মধ্যপ্রাচ্যের কৌশলগত ভারসাম্যে এই দাবি নতুন প্রশ্ন তুলছে, আর ওয়াশিংটনের প্রতিরক্ষা পরিকল্পনায় তৈরি করছে অনিশ্চয়তার ছায়া। ইরানি সামরিক সূত্রের ভাষ্য, লক্ষ্যভিত্তিক ও পরিকল্পিত হামলার মাধ্যমে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ উপাদানগুলোকে অকার্যকর করা হয়েছে। বিশেষ করে আগাম সতর্কবার্তা প্রদানকারী উন্নত রাডার নেটওয়ার্কে আঘাত হানার মাধ্যমে প্রতিপক্ষকে অন্ধ করার কৌশল নেওয়া হয়েছে। কাতারে স্থাপিত $1.1 বিলিয়ন AN/APS 132 ব্লক 5 আপগ্রেডেড আর্লি ওয়ার্নিং রাডার ক্ষতিগ্রস্ত হওয়ার খবরও ছড়িয়ে পড়ছে সামরিক মহলে। যদিও ওয়াশিংটন আনুষ্ঠানিকভাবে ক্ষয়ক্ষতির পূর্ণ বিবরণ প্রকাশ করেনি, তবুও আঞ্চলিক বিশ্লেষকদের মতে এমন হামলা প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতায় বড় ধরনের ধাক্কা দিতে পারে। সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা এয়ারবেস ঘাঁটিটিতে রাডার স্থাপনায় আঘাত হানার দাবি তুলছে তেহরান। উপসাগরীয় অঞ্চলে বহু বছর ধরে যুক্তরাষ্ট্র যে বহু পদক্ষেপ প্রতিরক্ষা বলয় গড়ে তুলছিল, তারই গুরুত্বপূর্ণ স্তম্ভ ছিল এসব রাডার ও ইন্টারসেপ্টর ব্যাটারি। এখন যদি এসব অবকাঠামো আংশিকভাবে অকার্যকর হয়ে থাকে, তাহলে আকাশ প্রতিরক্ষার প্রতিক্রিয়ার সময় ও নজরদারি সক্ষমতায় ফাঁক তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে। ইরানের শীর্ষ নেতৃত্বের প্রতি হুমকি এবং সাম্প্রতিক হামলার জবাবে প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে, এমন বার্তাই দিচ্ছে আলী খামেনির ঘনিষ্ঠ মহল। তাদের বক্তব্য, সরাসরি বৃহৎ আকারের আক্রমণ চালানোর বদলে প্রতিপক্ষের প্রতিরক্ষা কাঠামোকে ধাপে ধাপে ভেঙে দেওয়াই প্রধান লক্ষ্য। অর্থাৎ প্রথমে আগাম সতর্কবার্তা রাডার, এরপর থিয়েটার লেভেলের নজরদারি ব্যবস্থা এবং শেষে ইন্টারসেপ্টর ব্যাটারি। এই ধারাবাহিক কৌশলেই এগোচ্ছে ইরানের সামরিক পরিকল্পনা। সামরিক বিশ্লেষকরা বলছেন, এটি কেবল প্রতিশোধ নয়, বরং এক সুস্পষ্ট সামরিক বার্তা। প্রতিরক্ষা ব্যবস্থাকেও অন্ধ করে দিলে আক্রমণ প্রতিহত করার ক্ষমতা স্বয়ংক্রিয়ভাবে দুর্বল হয়ে পড়ে। উপসাগরীয় অঞ্চলে মার্কিন উপস্থিতির মূল শক্তি ছিল তাদের প্রযুক্তি নির্ভর প্রতিরক্ষা বলয়। সেই বলয় যদি আঘাতে আঘাতে ক্ষয়প্রাপ্ত হয়, তাহলে আঞ্চলিক শক্তির ভারসাম্যে পরিবর্তন অনিবার্য হয়ে উঠতে পারে। গত কয়েক দশকে যুক্তরাষ্ট্র বিপুল অর্থ ব্যয়ে মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ছাতা গড়ে তুলছে। থার্ড প্যাট্রিয়ট, উন্নত আর্লি ওয়ার্নিং রাডার, সব মিলিয়ে একটি সমন্বিত নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের উদ্দেশ্য ছিল ইরান সহ সম্ভাব্য প্রতিপক্ষের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করা। কিন্তু সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, উন্নত প্রযুক্তি থাকা সত্ত্বেও কতটা কার্যকরভাবে তা বাস্তব যুদ্ধে টিকে থাকতে পারছে। ইরানের দাবি অনুযায়ী নির্ভুল গোয়েন্দা তথ্য ও সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণের মাধ্যমে হামলা পরিচালিত হয়েছে। এতে বোঝা যাচ্ছে শুধুমাত্র শক্তি প্রদর্শন নয়, বরং তথ্য নির্ভর যুদ্ধ কৌশলও প্রয়োগ করা হচ্ছে। ক্ষেপণাস্ত্র ছোড়ার আগে প্রতিপক্ষের নজরদারি সক্ষমতা ধ্বংস করার কৌশল আধুনিক যুদ্ধনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। ওয়াশিংটনের নীতি নির্ধারকদের জন্য এই পরিস্থিতি জটিল হয়ে উঠছে। একদিকে মিত্র দেশগুলোর নিরাপত্তা নিশ্চিতে প্রতিশ্রুতি, অন্যদিকে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকি। উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিগুলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। সেখানে যদি ধারাবাহিক হামলার আশঙ্কা বাড়ে, তাহলে প্রতিরক্ষা পুনর্বিন্যাস ও অতিরিক্ত সেনা মোতায়েনের মতো পদক্ষেপ নিতে হতে পারে। মধ্যপ্রাচ্যের সর্ববৃহৎ মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা। মধ্যপ্রাচ্যের সর্ববৃহৎ মার্কিন সামরিক ঘাঁটি আল উদেইতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। তবে একই সময়ে অন্য একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করছে কাতারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, খবর বিবিসির। বুধবার ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, কাতারের মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরান দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে। তবে তার মধ্যে একটি ক্ষেপণাস্ত্র কাতারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করছে। অন্যটি আল উদেইত এলাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটিতে আঘাত এনেছে। এটি অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে কাতার। শ্রীলঙ্কার উপকূলে ইরানি জাহাজে সাবমেরিন হামলা, নিখোঁজ অন্তত 101।
শ্রীলঙ্কার উপকূলের কাছে একটি ইরানি জাহাজে সাবমেরিন থেকে হামলার অন্তত 101 জন নিখোঁজ, 1 জন নিহত এবং 78 জন আহত হয়েছেন বলে শ্রীলঙ্কার নৌবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র বুধবার রয়টার্সকে জানিয়েছে। এই হামলাটি কারা চালিয়েছে তা স্পষ্ট নয়, তবে সূত্রগুলো জানিয়েছে জাহাজটি এখন ডুবে গেছে। তবে শ্রীলঙ্কার নৌবাহিনীর এক মুখপাত্র বলেন 101 জন নিখোঁজ থাকার খবর সঠিক নয় এবং এই ঘটনাটিতে আহত 32 জনকে শ্রীলঙ্কার নৌবাহিনী উদ্ধার করছে, যাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর আগে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে জানান এই জাহাজটি থেকে পাঠানো বিপদ সংকেতের জবাবে নৌবাহিনী স্থানীয় সময় সকাল 6টায় উদ্ধার অভিযান শুরু করে। গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশে অনিচ্ছুক শ্রীলঙ্কার নৌবাহিনীর এক সূত্র বলেন, এই মুহূর্তে আমরা যা জানি তা হলো 79 জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাদের মধ্যে 1 জন গুরুতর আহত, আরও 101 জন নিখোঁজ বলে ধারণা করা হচ্ছে এবং জাহাজটি ডুবে গেছে। এই সূত্রগুলো জানায় হাসপাতালে নেওয়া ব্যক্তিদের মধ্যে 1 জন মারা গেছেন। পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাত পার্লামেন্টে এ বিষয়ে আরও বিস্তারিত জানাননি, তবে বলেন যে জাহাজে থাকা অন্তত 30 জনকে সামরিক বাহিনী উদ্ধার করছে এবং শ্রীলঙ্কায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। মার্কিন F-15 যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের। ইরান একটি মার্কিন F-15 যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করছে। ইরানের বার্তা সংস্থা তাসনিম সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। ইরানি সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা শাখা মার্কিন F-15 বিমানটিকে ভূপাতিত করেছে বলে সূত্রটি তাসনিমকে জানিয়েছে। এর আগে ইরানের বিপ্লবী গার্ডের সামরিক অভিযান সংক্রান্ত শাখা খতম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার গত সোমবার ঘোষণা দেয় ইরানের নিজস্ব বিমান প্রতিরক্ষা ব্যবস্থা 3টি মার্কিন যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। তখন থেকেই মার্কিন যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার বিভিন্ন ছবি প্রকাশ হয়। এই ছবিতে যুদ্ধ বিমানের পাইলটদের প্যারাশুট দিয়ে ভূমিতে অবতরণ করতে দেখা গেছে। অবশ্য পরে যুক্তরাষ্ট্র ও কুয়েত দাবি করছে ফ্রেন্ডলি ফায়ারে ভুলবশত নিজেদের ছোড়া ক্ষেপণাস্ত্রে কুয়েতে এসব যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছিল। পাইলটরা নিরাপদে ভূমিতে নেমে আসতে সক্ষম হয়েছেন। ইসরায়েলের মহাকাশ প্রতিরক্ষা সদর দপ্তরে লেবাননের এক গোষ্ঠীর হামলা। ইসরায়েলের মধ্যাঞ্চলে অবস্থিত ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের সদর দপ্তর লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। একই সঙ্গে ইসরায়েলের ড্রোন নিয়ন্ত্রণকারী একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালানোর দাবি করছে গোষ্ঠীটি। যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, মনুষ্যবিহীন ড্রোন সহ যুদ্ধের অস্ত্র, স্যাটেলাইট ও মহাকাশ কার্যক্রমের জন্য বিভিন্ন ধরনের প্রতিরক্ষা এবং বেসামরিক পণ্য তৈরি করে ইসরায়েলের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাতে ইসরায়েলের মধ্যাঞ্চলে সামরিক সরঞ্জাম প্রস্তুতকারক কোম্পানি আইএই এর সদর দপ্তরে ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইরানপন্থী লেবাননের সশস্ত্র এই গোষ্ঠী জানিয়েছে, লেবাননের কয়েক ডজন শহর ও জনপদে ইসরায়েলি অপরাধমূলক আগ্রাসনের জবাবে বুধবার রাত 2টার দিকে ড্রোন দিয়ে অধিকৃত ফিলিস্তিনের কেন্দ্রে অবস্থিত ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের সদর দপ্তরে হামলা চালানো হয়েছে। পৃথক এক বিবৃতিতে হিজবুল্লাহ বলছে, ভোরের দিকে উত্তর ইসরায়েলের একটি ড্রোন নিয়ন্ত্রণ ঘাঁটিতে নির্ভুল লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইউরোপকে এই যুদ্ধে না জড়াতে সতর্ক করল ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সামরিক সংঘাতে ইউরোপীয় ইউনিয়নকে না জড়াতে সতর্ক করছে ইরান। ইরানের আশঙ্কা, এই সংঘাতে ইউরোপ জড়ালে পরিস্থিতি আরও বিস্তৃত ও জটিল হয়ে উঠতে পারে। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া বার্তায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই অভিযোগ করেন, জার্মানি ইউরোপীয় দেশগুলোকে সামরিক অংশগ্রহণের দিকে ঠেলে দিচ্ছে। তিনি উত্তেজনা কমাতে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। বাঘাই ইউরোপীয় সরকারগুলোর প্রতি আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয় যা তাদের সরাসরি যুদ্ধে জড়িয়ে ফেলতে পারে। খামেনির উত্তরসূরি যেই হবেন তাকেই হত্যা করা হবে দাবি ইসরায়েলের। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হিসেবে বেছে নেওয়া যে কোনো নেতাকেই হত্যা করা হবে বলে বুধবার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতস। তেহরানে শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনি নিহত হন। তার উত্তরসূরি বেছে নিতে ইরানে প্রস্তুতি চলছে। এরই মধ্যে বুধবার এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী লিখেছেন, ইসরায়েলকে ধ্বংস এবং যুক্তরাষ্ট্র মুক্ত বিশ্ব ও আঞ্চলিক দেশগুলোর জন্য হুমকি তৈরি করতে এবং ইরানি জনগণকে দমন পীড়নের পরিকল্পনা এগিয়ে নিতে ইরানি শাসক গোষ্ঠী যে নেতাই নির্বাচিত করুক তাকে হত্যার নিশানা বানানো হবে। তার নাম যাই হোক বা তিনি যেখানেই থাকুক না কেন, এটা ঘটবেই।
আমিরাতে রাফাল যুদ্ধবিমান মোতায়েন করছে এবারে ফ্রান্স। সংযুক্ত আরব আমিরাতে নিজেদের অত্যাধুনিক যুদ্ধবিমান রাফাল মোতায়েনের সিদ্ধান্ত জানিয়েছে ফ্রান্স। দেশটিতে নিজেদের একমাত্র নৌ ও বিমান ঘাঁটির নিরাপত্তা বাড়াতে এমন পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। আমিরাতের রাজধানী আবুধাবির আল ধাফরা এলাকায় অবস্থিত এই ঘাঁটিটির নাম ক্যাম্প দে লা পাইক্স। 2009 সালে এই প্রতিষ্ঠিত এই ঘাঁটিটিতে সার্বক্ষণিকভাবে অবস্থান করেন ফ্রান্সের প্রতিরক্ষা বাহিনীর স্থল, নৌ ও বিমান বাহিনীর কয়েকশো কর্মকর্তা ও সদস্য। মঙ্গলবার ফ্রান্সের টেলিভিশন চ্যানেল BFM-TV-কে দেওয়া এক সাক্ষাৎকারে ব্যারট বলেন, গত 1 মার্চ রোববার আমিরাতে আমাদের সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা হয়েছে। এতে ঘাঁটির একটি হ্যাঙ্গার ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরেই প্রেসিডেন্ট ম্যাক্রো সেখানে রাফাল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। এই রাফালগুলোর কাজ হবে ঘাঁটির উপরে আকাশসীমাকে নিরাপদ রাখা। উল্লেখ্য, গত 28 ফেব্রুয়ারি থেকে ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরি এবং ইসরায়েলের সামরিক অভিযান অপারেশন বোয়িং লায়ন শুরু হয়েছে। দুই দেশের অভিযানের জবাব দিতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের সব সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরানের প্রতিরক্ষা বাহিনী।